আসসালামু আলাইকুম। ফটোশপ ইমেজ এডিটিংয়ের জন্য সবচাইতে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ফটোশপ। এই ফটোশপের মাধ্যমে আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আপনাদের ইউটিউবের জন্য, আপনাদের চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের লোগো, তারপরে আপনাদের থাম্বনেল সহ নানান ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এই ফটোশপের মাধ্যমে। আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে ফটোশপের বেসিক কিছু ফিচার নিয়ে কাজ করব, বা বেসিক কিছু ফিচারগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে ফিচারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের বেসিক কিছু কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। সেটির জন্য আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এটি হচ্ছে আমার ফটোশপের ইন্টারফেস। আমি 2022 ভার্সনটা ইউজ করতেছি। এই 2022 ভার্সনের বেসিক ইন্টারফেস হচ্ছে এইটা। আপনারা যখন ফটোশপ ওপেন করবেন তখন প্রথমে আপনারা কোন ফরম্যাটে ছবি তৈরি করতে চান বা কোন ইমেজ নিয়ে কাজ করতে চান সেটি করার জন্য এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড ইমেজ। আপনারা যদি কোনো ইমেজ এডিট করতে চান তাহলে এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে ইমেজটি এখানে চলে আসবে। এখন আপনারা চাইলে সিলেক্ট ওয়ান এখান থেকে আপনারা ডাউনলোডের মধ্যে যেতে পারেন। গিয়ে যদি আপনারা ইচ্ছা করেন যে এখানে থেকে একটা ইমেজ আপনারা ওপেন করে নিয়ে আসবেন, তাহলে আপনারা এই ইমেজটি ওপেন করে নিয়ে আসতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। কিন্তু আপনারা যদি এটা না করে আপনারা যদি নতুন করে কোনো ইমেজ ক্রিয়েট করতে চান, তাহলে এখানে আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। করার পরে এখানে একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যে ওপেন ইন্টারফেসের মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন ধরনের সাইজের বা ডিফল্টভাবে একটা সাইজ আপনারা এখান থেকে দেখতে পারবেন, যে সাইজগুলো আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু ম্যানুয়ালিও এই কাজটি করতে পারবেন খুব সহজেই। কিন্তু এখানে যে ধরনের সাইজগুলো দেয়া আছে এগুলো আপনারা এখান থেকে নিচে এই দেখেন এখানে দেয়া আছে, এখানে আপনারা পড়তে পারবেন। এবং আপনারা যদি ইচ্ছা করেন যে আপনারা হচ্ছে এখানে ফটো নামে যে অপশনটি আছে এখান থেকে ফটো টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে এখান থেকে ইউজ করতে পারবেন, ওয়েব বা হচ্ছে মোবাইলের জন্য কোন সাইজ দরকার হবে, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কোন সাইজ দরকার হবে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং যখন আপনারা ক্লিক করবেন একের পর এক অপশন, তখন দেখতে পারবেন এখানেই সেটি দেখাই দিচ্ছে। যেমন ধরেন যে মোবাইল, এই মোবাইলটা কতটুকু সাইজ হতে পারে, আইফোন এক্সের ডিসপ্লে সাইজ কতটুকু, সেই অনুযায়ী আপনারা যদি কোনো ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আইফোনের এইখানে অটোমেটিকই একটা ইমেজের একটা হচ্ছে আপনার যে রেজুলেশন, সেই রেজুলেশনটা এখানে দেওয়া আছে এবং আপনারা ক্লিক করলেই কিন্তু এই রেজুলেশনটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে যদি ক্রিয়েট ক্লিক করেন এটা সিলেক্ট করে, তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এটা সিলেক্ট না করে আপনারা যদি আপনাদের নিজের মতন করে অন্য একটা কিছু ক্রিয়েট করতে চান হাইড ওয়ার্ড সেট করে, যেমন আমি ধরেন যে একটা হাইড ওয়ার্ড আমার মতন করে দিয়ে আমি হচ্ছে এটা সেট করে নিচ্ছি। আমি হচ্ছে 1920x1080 পিক্সেলের একটি ইমেজ তৈরি করতে চাই। সেক্ষেত্রে ইমেজটা এখানে সাইজ হাইট ওয়েট এখানে বসায় দিয়ে এখানে ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন, করলেই দেখেন এটি একটি আর্টবোর্ড ওপেন হয়ে গিয়েছে। আপনারা এই আর্টবোর্ড নিয়েই সব ধরনের কাজ আপনারা করবেন আপনাদের ইচ্ছা মতন নানান ধরনের টুলস ইউজ করে। ফটোশপে যখন আপনারা নতুন একটা আর্টবোর্ড ইউজ করবেন বা নতুন একটা আর্টবোর্ড ওপেন করবেন, তখন বাম পাশে দেখতে পারবেন টুলস। আপনারা কিন্তু এই টুলসগুলো এখানে এডিট অপশন থেকে বা হচ্ছে উইন্ডো অপশন থেকে টুলসগুলো কিন্তু আপনারা চাইলেই এখানে যে কোনো একটা টুলস এখানে নিয়ে আসতে পারেন, বা যে কোনো টুলস এখান থেকে একটা রিমুভ করতে পারেন, বা হচ্ছে যে কোনো একটা টুলস এখান থেকে আমি যদি 3D দিই তাহলে দেখেন এখানে 3D একটা অপশন চলে আসছে। এবং আমি যদি উইন্ডোতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দেই তাহলে যে এখানে অ্যাডজাস্টমেন্ট চলে আসছে, বা হচ্ছে আমি উইন্ডোজে গিয়ে যদি এখানে প্যারাগ্রাফ স্টাইল দিই তাহলে এই যে প্যারাগ্রাফটা এখানে চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে টুলস দরকার সেই টুলসগুলো আপনারা এখান থেকে চাইলেই খুব সহজেই এক ক্লিকের মাধ্যমেই আপনাদের এই ফটোশপের মেইন ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। এখন ফটোশপ ইউজ করার জন্য প্রথমে আপনাদের ফটোশপের টুলসগুলো সম্পর্কে বেসিক ধারণাটুকু তৈরি করে নিতে হবে, এবং এই বেসিক ধারণাটা কিন্তু আপনার কাজ করতে করতে আরও বেশি ক্লিয়ার হবে। কিন্তু কিছু টুলস আছে যে টুলসগুলোর ব্যবহার একদম খুবই বেসিক লেভেলের যারা ইউজার আছে তাদের জন্য খুবই প্রয়োজন। তো আপনারা আপনাদের সেই টুলসগুলো এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সেটি করার জন্য যেমন প্রথম যে অপশনটি রয়েছে মুভ টুল, এর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ বা হচ্ছে আপনার এখানে যে কোনো একটা লেখা বা যে কোনো একটা কিছু আপনারা মুভ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা লেখা লিখে দেখাচ্ছি, সেই লেখাটা দেখার জন্য এখানে যে টি নামের যে অপশনটি রয়েছে এটি হচ্ছে টাইপ টুল। এই টাইপ টুলের মাধ্যমে আপনারা বিভিন্ন লেখা টাইপ করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, করার পরে আমি যদি এখানে লিখি বাংলাদেশ BANG DESH, দেখেন এখানে কিন্তু বাংলাদেশ লেখাটা রয়ে গেছে।
এবং আপনারা কিন্তু চাইলে এখানে এই লেখাটার সাইজ কম বেশি করতে পারবেন, এবং এই লেখাটার সাইজ কম বেশি করার জন্য বা ফন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু এখানে যে ফন্টগুলো দেওয়া রয়েছে সেই ফন্টগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে, বা আপনারা কিন্তু পরবর্তীতে ফন্ট ডাউনলোড করেও সেগুলো ইউজ করতে পারেন। এবং এই ফন্টের সাইজ যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এখান থেকে এই ফন্টের সাইজটাও আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এই টেক্সট টুলসটা যখন আপনারা ব্যবহার করবেন তখন এই টেক্সট টুলটা ব্যবহার করার পরে আপনারা যে টেক্সটটি লিখেছেন সেই টেক্সটটি আপনারা কিন্তু এই মুভ টুল সিলেক্ট করে এই টেক্সটটি আপনারা হচ্ছে ঘোরাতে পারবেন, বা টেক্সটটি আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন এই আপনাদের আর্টবোর্ডের মধ্যে ফ্রিলি। এবং আপনারা যদি এই টেক্সটের ফন্টের কালারটা যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা সেটিও করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে উপরে যে কালো অপশনটি রয়েছে এটা হচ্ছে কালার প্যালেট। এই কালার প্যালেটের মধ্যে থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটি রং যেটা আপনাদের ভালো লাগে সেটি আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমেই। দেখেন আমি যে রংটি সিলেক্ট করতেছি সেটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আপনার বেসিক টেক্সট টুলের কাজ, যেটার মাধ্যমে আপনার টাইপ করতে পারবেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি এই মুভ টুলের মাধ্যমে এই টাইপ করা টেক্সটটি সেখানে আপনারা ছোট বড় করতে পারবেন, বা হচ্ছে এই টাইপ টুলের মাধ্যমে আপনারা হচ্ছে টেক্সটটা বিভিন্ন জায়গায় কম বেশি করে ঘুরাইতে পারবেন, বা আপনারা যদি এখানে কিছু শর্টকাটও আপনাদের শিখে রাখতে হবে, আপনারা কাজ করতে করতে সেটি শিখতে পারবেন। এখন এরপরের যে টুলসটা দেখতেছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এই মার্কিউ টুলের মাধ্যমে আপনারা নির্দিষ্ট কোনো একটি অংশ এখানে সিলেক্ট করতে পারবেন, এইভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর যে টুলসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাসো টুল। আপনারা ফটোশপের মধ্যে একটা খুব মজার একটি জিনিস পাবেন, সেটি হচ্ছে আপনারা যখন যে কোনো একটা টুলসের উপরে মাউসটা রাখবেন তখন কিন্তু এই টুলসটা কি কাজে দেয় সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখে নিতে পারতেছেন। যেমন পরবর্তী যে অপশনটি রয়েছে কুইক সিলেকশন, এখন কুইক সিলেকশন টুলসটা কীভাবে কাজ করে সেটিও আপনারা দেখতে পারবেন। এবং এক একটা টুলসের কিন্তু এক এক রকম কাজ, এবং এক একটা টুলসের মধ্যে কিন্তু অন্যান্য অনেকগুলো কাজ এখানে রয়েছে, বা অন্যান্য অনেকগুলো টুলস আপনি কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে ম্যাজিক ওয়ান টুলস একটা টুলস আছে, তারপরে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। এগুলো প্রত্যেকটাই কিন্তু অবজেক্ট রিলেটেড টুলস, অর্থাৎ অবজেক্ট সিলেক্ট করার জন্য বা নির্দিষ্ট কোনো একটি এরিয়া সিলেক্ট করার জন্য আপনারা কিন্তু এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে যে টুলস সেটা হচ্ছে ক্রপ টুলস, অর্থাৎ আপনারা যখন কোনো একটা ছবি ক্রপ করার প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা এখানে এই ক্রপ টুলের মাধ্যমে সেটি করতে পারবেন। তারপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেম টুলস। এই ফ্রেম টুলসের মাধ্যমে দেখেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাকে যে আপনি কিভাবে ফ্রেম টুল কাজ করবে। এরকম করে নানান ধরনের টুলস আছে যে টুলসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যখন যেটা দরকার হবে সেটা আপনারা তখন চুজ করতে পারবেন। এই টুলসটি হচ্ছে আইডোপার টুলস। আইডোপার টুলসের মাধ্যমে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবেন। যখন আপনি আইডোপার টুলসটি সিলেক্ট করতেছেন, করার পরে এখানে যে বাংলাদেশ লেখাটি রয়েছে, আমি একটু টেক্সটটি বড় করে নিচ্ছি। দেখেন এখানে আমি যদি এখানে এই বাংলাদেশের লেখার যে কালারটা, আমি যদি এই কালারটা পিক করতে চাই তাহলে কিন্তু এই কালারের উপরে আইডোপার টুলস দিয়ে একটি ট্যাপ করলেই দেখেন এখানে কালারটি চুজ হয়ে গেছে। এবং আমি যদি পরবর্তীতে কোনো টেক্সট লিখি তাহলে কিন্তু এই সেম টেক্সটের কালারটাই চলে আসবে। যেমন আমি লিখলাম ঢাকা, DHAK ঢাকা, এটি কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি এখান থেকে অন্য কোনো একটি কালার নিতে চান, কোনো কালারটি পিক করতে চান, বা নির্দিষ্ট কোনো একটি ছবি বা নির্দিষ্ট একটি কালার যদি এখানে পিক করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ডাবল ক্লিক করে আপনাদের কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এবং এটির জন্য আরেকটি ফিচার এখানে রয়েছে, সেটি হচ্ছে এখানে যেখানে একটা কোড দেখাচ্ছে, প্রতিটি কালারের নির্দিষ্ট একটি কোড থাকে। সেই কোডটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে এখানে লিখতে পারেন কালার কোড, COLOR কালার কোড পিকার। এখানে লেখার পরে দেখেন এখানে আপনাদের প্রত্যেকটি কালার কোড এখানে দেখিয়ে দিবে। যেমন এখানে আমি একটা কালার কোড এখান থেকে নিয়ে আমি আপনাদের ফেসবুকের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যেমন এই কালারটার হচ্ছে কোডটা হচ্ছে #25। এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আমার ফটোশপে গেলাম। এখন ওই কালারটা এই ইমেজের মধ্যে এই যে এখানে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা যদি আমি আমার টেক্সটের মধ্যে অ্যাড করতে চাই তাহলে এই সেম অ্যাকুরেট কালারটা আমি কীভাবে পাবো, সেটি করার জন্য এটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে যে কোডটা আমি কপি করেছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি যদি ওকে করি, করার পরে আমি যদি এখন এই কালারটি এখান থেকে চুজ করে দেই তাহলে দেখেন এই ঢাকা লেখার এই কালারটি এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা আইড্রপার টুলের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ধরনের কালার চুজ করতে পারবেন খুব সহজেই।
তারপরে যে অপশনটি রয়েছে বা যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ব্রাশ টুলস, অর্থাৎ ব্রাশ টুলের মাধ্যমে আপনারা কিন্তু চাইলেই আপনাদের ইচ্ছা মতন অন্য কোনো কালার নিয়ে আপনারা কিন্তু এইখানে কালার করতে পারবেন। এই দেখেন আমি একটি কালার চুজ করে নিয়েছি, এখন আমি যদি এখানে কালার করি এখানে কালার হয়ে যাবে। আর এই পাশে যে লেয়ার বোর্ডটি দেখা যাচ্ছে, এই লেয়ার বোর্ডটা সিলেক্ট করে যদি আপনি এখানে এখন কালার চুজ করেন বা হচ্ছে এখানে এখন কালার দেন, তাহলে দেখেন ওই লেখার যে লাল কালারটা ছিল সেই লাল কালারটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তারপরে আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের মধ্যেও এই ধরনের ব্রাশ নিয়ে আপনারা হচ্ছে আপনার পছন্দ মতন কালার দিতে পারবেন। তারপরটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলটার কাজটাও আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিব। আমি এখন এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, আমি এখানে এটা কেটে দিচ্ছি, দিয়ে আমার একটা সেভ করার দরকার নেই, নো করে দিলাম। তারপর আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরুন আমি এই ইমেজটি এখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজটি যদি আমি ক্রপ করতে চাই তাহলে আমি কিভাবে ক্রপ করব, বা ইমেজের আমি এই অংশটুকু রাখবো, শুধুমাত্র যে মেইন অংশটুকু মাথার অংশটুকু রাখবো, বাকি অংশটুকু আমি কেটে দিব, সেটা কিভাবে করব? সেটি করার জন্য আপনারা এই ক্রপ টুলটা সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখেন জাস্ট ধরে টান দিবেন, দেওয়ার পরে ডাবল ক্লিক করবেন, এখানে ইমেজটি ক্রপ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা এই ইমেজটি সেভ করতে চান সেক্ষেত্রে ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাস অথবা এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাস দেবেন, দেওয়ার পরে এইখানে দেখেন এক্সপোর্টের একটি অপশন আসবে, সেটি হচ্ছে আপনারা জেপিইজি ফরম্যাটে সেভ করবেন না কোন ফরম্যাটে সেভ করবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে কোয়ালিটি চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি এখানে এক্সপোর্ট দেন তাহলে এখানে দেখাবে যে কোথায় আপনারা এক্সপোর্ট করতে চাচ্ছেন। যে ফোল্ডার আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি আপনার ধরিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ করে দেবেন। আমি এখানে নো দিচ্ছি, ফরম্যাটটা চেঞ্জ করে নিচ্ছি বা নামটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যদি সেভ দিয়ে দেন তাহলে কিন্তু ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইমেজটি ক্রপ করতে পারেন। আবার রিডু আন্ডু যখন করতে দেবেন তখন কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু করবেন, করার পরে আপনারা যদি এটার কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারবেন। সেটি করার জন্য ইমেজে যাবেন, যার পর অ্যাডজাস্টমেন্টে যাবেন, যার ব্রাইটনেস, কালার কন্ট্রাস্ট, লেভেলস, এক্সপোজার, ভাইব্রেন্স, এগুলো কিন্তু সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আপনারা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চান তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই অপশনটিতে যাবেন, যাওয়ার পরে আপনারা যদি এখানে দেখেন এইখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের এইখানের কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু চাইলে এখন থেকে এখানে কালার চুজ করার অপশন পাবেন বা কালার চেঞ্জ করার অপশন পাবেন। আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই এইটার মাধ্যমে হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে এই কালারগুলো পরিবর্তন করতে পারে। এখন আমি যদি ওকে দেই তাহলে দেখেন আমার এই ইমেজটি আগে কি ছিল, কন্ট্রোল জেড দিয়ে আমি দেখে নিচ্ছি, এবং পরে কি হলো কন্ট্রোল শিফট প্লাস জেড একসাথে প্রেস করবেন, করার পরে আগে এবং পরের ভার্সনটি আপনাকে খুব সহজেই দেখিয়ে দিবে। এটি হচ্ছে কালার চেঞ্জ করার একটি অপশন। এবং আপনারা যদি ইমেজটাকে একটু ব্রাইট করতে চান তাহলে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে যাবেন, গিয়ে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনাদের ইচ্ছা মতন আপনারা চেঞ্জ করতে পারবেন বা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখন যদি এই ইমেজটিকে অটোমেটিক্যালি ঠিক করতে চান তাহলে অটোটোন দিতে পারেন, বা এই ইমেজটাকে যদি ইমেজের যে সাইজটা রয়েছে এই সাইজটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আবারও, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পরে আপনারা ইচ্ছা মতন আপনাদের এখান থেকে কিন্তু সাইজও পরিবর্তন করতে পারেন। এটি ছিল ফটোশপের একটি বেসিক একটি ধারণা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি পরবর্তী ভিডিওতে এই ফটোশপের আরও অন্যান্য টুলস বা হচ্ছে যে ফিচারগুলো রয়েছে বা হচ্ছে এখানে ফিল্টার বা যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটি নিয়েও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।